রাব্বিহা, টাইম টু টাইম প্রতিদিন সিজদা দাও, প্রতিদিন তুমি সালাত আদায় করো। যদি তুমি নামাজ পড়তে পারো তাহলে তুমি মনে করবা তুমি রবের রহমতের চাদরের নিচে চইলা গেলা। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সেবা করো। সকালবেলা যদি মাকে দেখার জন্য মায়ের ঘরে যাও, আল্লাহর নবী বলেন জান্নাত থেকে ওই সন্তানের নাম ধরে ধরে ডাকা হয়, সুবহানাল্লাহ, কারণ সে তার মাকে দেখার জন্য গেছে। সন্ধ্যার টাইমে যদি বাবারে দেখার জন্য যায়, নবীজি বলেন সে যেন মনে করে জান্নাত থেকে তার নাম ধরে ধরে ডাকা হচ্ছে। রমজান মাসে নবীজি মিম্বরে পা রাখছে, জোরে বলছে আমিন, আবার পা রাখছে, জোরে বলেছে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, হুজুর আপনি আমিন বললেন 3 বার। নবীজি বলল রমজান পাওয়ার পর যারা গুনাহ মাফ করাইতে পারলো না ধ্বংস হয়ে যাক। 2 নম্বরে যারা আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়লো না তারা ধ্বংস হয়ে যাক। 3 নম্বরে যারা আব্বা আম্মা পাওয়ার পর নাফরমানি করেছে, বেয়াদবি করছে, আব্বা আম্মার চোখের পানি ঝরাইছে, আব্বা আম্মাকে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে, ধমকের সুরে কষ্ট দিছে, মাথায় ঝাঁকি দিয়া মায়ের মনে আঘাত দিছে, সে যদি কাবার ইমাম হয় সে যেন মনে রাখে আল্লাহর লানত, নবীর লানত, পৃথিবীর লানত, ফেরেশতাদের অভিশাপ তার উপরে। পৃথিবীর মানুষ শোনে না, প্রত্যেকটা মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আপনি এত দূর আসছেন, কার অবদান? নিঃসন্দেহে আমি বলবো 2 জন ব্যক্তির অবদান। একজন হলো আমার মা, আর একজন হলো আমার স্ত্রী। কারণ কোন মানুষ সফলতার জন্য 2 জন ব্যক্তি ছাড়া আগাইতে পারে না। মায়ের দোয়া লাগে, বিচক্ষণকারী নেককার বিবির সহযোগিতার সাপোর্ট লাগে। আসতে বলেন, জোরে বলেন। স্ত্রী যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, তাহলে কোন মানুষ শান্তি পায় না। পুরুষ সারা রাত পরিশ্রম করে, দুর্বল হয় না। গাধার মতো পুরুষ খাটে, কখনোই দুর্বল হয় না। রথ মাথায় নিয়ে টানে, পুরুষ দুর্বল হয় না। রাত্রিবেলা ভ্যান চালায়, অটো চালায়, তরমুজ খেতে পুরুষ পানি দেয়, দুর্বল হয় না। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস নদীর ভিতরে তুফানের বাড়ি খায়, পুরুষ দুর্বল হয় না। আল্লাহর কসম পুরুষ দুর্বল হয়, ঘরের